যাদের পাকা বাড়ি নেই, আজকের ভিডিওটা তাদের জন্য। তুমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারোনি তুমি কখনো পাকা বাড়িতে থাকবে। বন্ধুরা, সেই স্বপ্ন এবার সত্যি হবে এবং আজকের ভিডিওটা দেখার পর তুমি আবার নতুন করে স্বপ্ন দেখবে। শুধু স্বপ্ন না, বাস্তবে রূপান্তরিত হবে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমার পাকা বাড়িটা কীভাবে তৈরি হবে এবং তার জন্য তোমাকে কী করতে হবে, সরকার তোমাকে কিভাবে হেল্প করবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যাদের এখনও পর্যন্ত পাকা বাড়ি নেই এবং কখনো ভাবতেও পারোনি যে তোমার কখনো পাকা বাড়ি হবে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখবে, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা দেখার পর তোমার পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে এবং সেই মন্ত্রিসভার প্রথম পূর্ণাঙ্গ বাজেটও পেশ করা হয়েছে। তারপর থেকে আমরা একের পর এক নতুন খবর শুনতে পাচ্ছি এবং বাস্তবে তার রিফ্লেকশানটাও আমরা দেখতে পাচ্ছি। কখনো অন্নপূর্ণা যোজনা, কখনো আয়ুষ্মান ভারত কার্ড, আবার কখনো মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনা, যুবশক্তি প্রকল্প, এরপর নতুন আবাস যোজনার বাড়িতে প্রত্যেকের পাকা বাড়ি। এবং পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দিয়েছে প্রত্যেকের জন্য পাকা বাড়ি করে দেওয়া হবে যারা যোগ্য। দেখো ডিটেলস এবার আলোচনা করছি। প্রত্যেকে পাবে পাকা বাড়ি। কে ঘোষণা করেছে? মুখ্যমন্ত্রী। দেখো, মুখ্যমন্ত্রী বিরাট ঘোষণা। আবাস যোজনার বাড়ি, অর্থাৎ এই আবাস যোজনার বাড়ি স্কিমে প্রত্যেকেই পাবে পাকা বাড়ি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কারা পাবে পাকা বাড়ি? 1 নম্বর, যাদের কাঁচা বাড়ি তারা পাবে। 2 নম্বর, দরমার বাড়ি থাকলে পাবে। 3, টালির চালের বাড়ি থাকলে তারা পাবে। 4, ছিটে বেড়ার বাড়ি থাকলে তারা পাবে। 5, অ্যাসবেস্টারের বাড়ি থাকলে তারা পাবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পেরেছো, যদি কোনো রকমভাবে পাকা বাড়ি তোমাদের না থাকে তাহলে ডেফিনেটলি তোমাদেরই পাকা বাড়িটা হবে, এটা একদম কনফার্ম। সরকার কতজনকে দেবে এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি ভাবছো আমাকে দেবে, সে ভাবছে আমাকে দেবে, দেবে কতজনকে এটা আগে দেখে নাও। প্রায় 25 লক্ষ উপভোক্তা এই মুহূর্তে ঘোষণা হয়েছে, 25 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে এবং আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়তে থাকবে। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, তোমার পাকা বাড়ির হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিভাবে দেবে? অ্যাকাউন্টে টাকা দেবে, হয়তো 1,20,000 বা 1,80,000। দেখো বন্ধুরা, পাকা বাড়ি তৈরি করতে গেলে তো আমাদের টাকা লাগবেই। সেই টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেবে পশ্চিমবঙ্গ সরকার। সেই অ্যামাউন্টটা এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে ওই 1,20,000 বা 1,80,000। যখন পশ্চিমবঙ্গ সরকারের প্রপার নোটিফিকেশান আসবে তখন আমরা এক্স্যাক্টলি জানতে পারবো অ্যামাউন্টটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। মোটামুটি এটাকে একটা স্ট্যান্ডার্ড ভেবে তোমরা এগিয়ে চলো, কাছাকাছি হবে, হয় কম না হলে বেশি। বিশেষ দ্রষ্টব্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো দেখো এবার। খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান হবে, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেকের জন্য পাকা বাড়ি। সেই যোজনা হচ্ছে আবাস যোজনা। সেইটার প্রকল্পের জন্য নোটিফিকেশান কিন্তু তাড়াতাড়ি প্রকাশ করবে, গেজেট আকারে প্রকাশ করা হবে। যখনই গেজেট আকারে প্রকাশ করা হবে ওখানে ডিটেলসটা থাকবে, কত টাকা দেওয়া হবে, কত জনকে দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় ফর্ম নিতে হবে, কোথায় ফর্ম জমা করতে হবে, কোনো রেস্ট্রিকশান আলাদা কোনো আছে কি না, ডকুমেন্টস কী কী সাবমিট করতে হবে, ডিটেলস তোমরা নোটিফিকেশানেই পাবে। এরপর দেখো 2, এখনও পর্যন্ত ফাইনাল ডেট জানা যায়নি। এই যে এইমাত্র বললাম, ডেট কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল না, তবে শোনা যাচ্ছে এই জুলাই মাসে নাকি শেষের দিকে বেরোবে, তবে আমি এটাকে কনফার্ম বলতে পারছি না। 3, অনলাইন অফলাইন হবে তাও জানা যায়নি, তবে যেটা শোনা যাচ্ছে প্রথম অফলাইন হবে তারপর অনলাইন হবে। 4, ডকুমেন্ট যেমন লাগে মোটামুটি সবই। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, এতদিন পর্যন্ত আমরা নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করার পর থেকে অনেক কিছুই ফর্ম ফিল আপ করেছি। সেই অন্নপূর্ণা যোজনা, কৃষক বন্ধু, আয়ুষ্মান ভারত কার্ড, যুবশক্তি প্রকল্পের লেটেস্ট আপডেট আসবে। সুতরাং মোটামুটি অফলাইন বা অনলাইন ফর্ম ফিল আপটা মোটামুটি জানি। যা যা ডকুমেন্টস লাগবে সেইগুলোই লাগবে। সেই তোমার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ফোন নাম্বার, মেল আইডি, ওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বার, এইসবই আর। 5, কোনো যোগ্য উপভোক্তা কোনোভাবেই বাদ যাবে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্নপূর্ণা যোজনা করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। অনেককে এখনও পর্যন্ত যারা একদমই যোগ্য তারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না।
বেশিরভাগ হয়তো পেয়ে গিয়েছে, বেশ কিছু সংখ্যক কিন্তু এর বাইরে এখনও পর্যন্ত রয়ে আছে। সুতরাং এবার কিন্তু গভর্নমেন্ট আস্তে আস্তে করে খুব স্ট্রিক্ট হচ্ছে যে যোগ্য উপভোক্তা যেন কোনোভাবে বাদ না যায়। সেই জন্যই দেখো পরেরগুলোতে খুব ভালো করে কিন্তু ভেরিফিকেশান শুরু হয়েছে, সে কৃষক বন্ধুই হোক বা অন্নপূর্ণা যোজনা পরের দিকে যখন ভেরিফিকেশান হচ্ছে সেগুলো কিন্তু ভালো করে এবার ভেরিফিকেশান হচ্ছে। 6, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে, এটাই হচ্ছে একদম ফার্স্ট ক্রাইটেরিয়া এবং ম্যান্ডেটরি। প্রত্যেকে পাকা বাড়ি তারাই পাবে যারা কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এইটা একদম ম্যান্ডেটরি। স্থায়ী বাসিন্দা ছাড়া কোনোভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত হয়ে তুমি পাকা বাড়ি তৈরি করতেই পারবে না। 7, কোনো অযোগ্য ব্যক্তি যেন না পায়। এই নূতন পশ্চিমবঙ্গ সরকার একটা জিনিসের উপর খুব জোর দিয়েছে, সেটা হচ্ছে কোনো যোগ্য উপভোক্তা যেন বাদ না যায়, কিন্তু কোনো অযোগ্য ব্যক্তি যেন না পায়। এটার জন্য দেখো বারবার ভেরিফিকেশান করছে। হ্যাঁ, ভেরিফিকেশান অনেক সময় প্রবলেম হয়েছে। অন্নপূর্ণা যোজনাতে অনেকের টেনশানে ছিলে এবং আছো এখনও পর্যন্ত, হয়তো স্ট্যাটাস তোমাদের আন্ডার এনকোয়ারি অনেক দিন ধরে দেখাচ্ছিল। ফাইনালি তোমাদের আবার অনেকের ক্ষেত্রে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে এবং অনেকে আবার টাকাও পর্যন্ত ক্রেডিট হয়েছে। সুতরাং এটা কিন্তু একটাই মাত্র কারণের জন্য, সেটা হচ্ছে ভেরিফিকেশান। প্রপার ভেরিফিকেশান করে যোগ্য ব্যক্তি সে যেন বাদ না যায়, আবার অযোগ্য ব্যক্তি যেন লিস্টে না ঢুকতে পারে, খুব বেশি করে এই সরকার জোর দিচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলে তোমাদের যে পাকা বাড়ি এখনও পর্যন্ত হয়নি বা নেই, তোমাদের চিন্তাভাবনার আর কোনো অবকাশই নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের নোটিফিকেশানের অপেক্ষা। যখন নোটিফিকেশান শুরু হবে বন্ধুরা, তোমার স্বপ্নটা ধীরে ধীরে কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে। সুতরাং যখনই ফর্মটা বেরোবে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তোমরা নিজেরা পারলে বেটার, না পারলে অন্যের হেল্প নিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপটা করে দেবে। এবং তার জন্য যদি ভেরিফিকেশান করতে বলে ইমিডিয়েট আগে তোমরা ভেরিফিকেশানটা করে নেবে, কারণ ভেরিফিকেশানে তোমার যদি রেজাল্টটা সাকসেসফুলি আসে সেক্ষেত্রে কিন্তু তুমি এই পাকা বাড়ি পাওয়ার যে প্রকল্প, তার সাহায্যে তোমার অ্যাকাউন্টে কিন্তু যা টাকার কথা নোটিফিকেশানে বলা থাকবে সেটা তুমি পেয়ে যাবে এবং সেই মতো তুমি তোমার পাকা বাড়িটাও করতে পারবে। অর্থাৎ ফাইনালি যেটা তোমার স্বপ্ন ছিল যে কবে তোমার পাকা বাড়িটা হবে, সেটা তুমি নিজেই দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটা কথা তোমাদের বন্ধুরা বলে রাখি, যখনই এই আবাস যোজনার বাড়ি নিয়ে যখনই কোনো আপডেট থাকবে বা কোনো ফর্ম বেরোবে, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।